নমস্কার স্যার, নমস্কার। আপনার নাম কি? চন্দু দাস, কোথা থেকে এসেছেন? ওয়েস্ট বেঙ্গল, উত্তর দিনাজপুর জেলা থেকে। তো আপনি এই 2000 কিলোমিটার ওই স্বাস্থ্য শুনে এখানে চলে এসেছেন হরিয়ানাতে। কি বলবো স্যার, আমাদের বাঙালে দেখতে গেলে অনেক ধর্মগুরু, অনেক। পুরীতে গিয়ে দেখো, অনেক ধর্মগুরু আছে। আবার অনেক জায়গায় দেখতে পারবা যে মানে তিলক লাগাবে, বলবে যে 10 টাকা দাও। আবার কিছু করবে, বলে যে এই টাকাটা দাও। মানে যেখানে যাও মন্দিরে গেলে টাকার খেল। এখানে 1 টাকাও লাগে না। সবাই এখানে মতলব কোনো পয়সা লাগে না। এই জায়গায় আসলে পয়সার কোনো মানে চিহ্ন নাই। ফ্রিতে সব কিছু দেখা যায়। আর দহেজ মুক্ত বিবাহ হয়, তারপরে প্রদর্শনী হয়, আবার রক্তদান শিবির হয়, সব এখানে ফ্রিতে পাওয়া যায়। আর গুরুজি সন্তরাম পালজি মহারাজ বেদের অনুসারে ভক্তি বাতান, তার জন্য এখানে আসা জরুরি আছে। তো এত বড় কুম্ভের মেলা চলছে এখন প্রয়াগরাজে, সেইখান ছেড়ে আপনারা এইখানে কিসের জন্য এসেছেন? আমাদের গীতাতে লেখা আছে, গীতা দেওয়া 16 শ্লোক নম্বর 23, जो শাস্ত্রবিধি को त्याग के মন মনা আচরণ করবে তার কিছুই প্রাপ্ত হবে না, একদম ইউজলেস আছে। আর গীতা অধ্যায় 15 শ্লোক নম্বর 1 আর 4 মধ্যে থেকে লেখা আছে, উল্টা লটকাওয়া গাছ, উল্টা লটকা বৃক্ষটা, সে যায় যে গুরু বলে দিবে তার ভেদভাব, সে হলো তত্ত্বদর্শী সন। গীতা অধ্যায় 4 শ্লোক নম্বর 34 বলেছে যে ওই তত্ত্বদর্শী সন্তের কাছে নাম দীক্ষা নিলে তারপরে পরম শান্তি সনাতন ধর্ম প্রাপ্ত হবে। গীতা অধ্যায় 18 শ্লোক নম্বর 62 আছে। আর অনেক ধর্মগুরু আছে, ওদের কাছে কোনো শাস্ত্র অনুকূল ভক্তি হয় না, কোনো শাস্ত্র দেখা যায় না। আমাদের অনেক জ্ঞান এখানে আসে, পাওয়া যায়। তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? যেরকম যে আমাদেরকে দেখতে পাচ্ছে যে দাদা বোন ভাই, তাদেরকে আমরা একটাই অনুরোধ করতে চাই যে তত্ত্বদর্শী সন্তরাম পালজি মহারাজের ইউটিউব চ্যানেল একবার সাবস্ক্রাইব ও ইউটিউব চ্যানেলে সৎসঙ্গ দেখে আপনি অবশ্যই বুঝতে পারবেন যে শাস্ত্র অনুকূল ভক্তি কী আর বিনা শাস্ত্র অনুকূল ভক্তি কী। ধন্যবাদ। সৎ সাহেব।